এরপর ডাইনি বড় বউয়ের আর পেতনি ছোট বউয়ের রূপ ধরে তাদের বাড়িতে যায়। তারপর ভেতরে ঢুকতেই, সোনালি, ও সোনালি, কোথায় গেলি তুই? রাগ করে মুখ ফুলিয়ে কোথায় বসে আছিস? ও সোনালি! বড় বউ মালিনী ছোট বউ সোনালীকে এদিকে ওদিকে খুঁজতে থাকে। তারপর দেখে সোনালী পুকুর ঘাটে বসে আছে। কি রে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে চারিদিকে খুঁজছি। চল বাড়ি চল। না, আমি বাড়ি যাব না। কথায় কথায় শাশুড়ির অমন মুখ ঝামটা আমি আর সহ্য করতে পারছি না। সকালবেলায় চাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল বলে উনি আমায় হাজারটা কথা শুনিয়ে দিলেন। এদিকে দেখো, চাটা রোজ ঠান্ডা করেই তো উনি খান। তোর পাগলি, এই জন্য কেউ রাগ করে? ওনার তো বয়স হয়েছে, তাই একটু রাগারাগি করে। তুই চল তো এবার বাড়ি চল, মেলা কাজ পড়ে আছে। বড় বউ মালিনী সোনালীকে বুঝিয়ে সুজিয়ে বাড়ি নিয়ে আসে। আর বাড়ি ঢুকতেই শাশুড়ি বলে, এই যে সকাল সকাল কাজে ফাঁকি দিয়ে দুই বউয়ের কোথায় যাওয়া হয়েছিল শুনে? কোথাও না মা, আমরা একটু পুকুর ঘাটে গিয়েছিলাম। বলে ঘড়িতে কটা বাজে সে খেয়াল আছে? আমার নিরামিষ পদের রান্না কখন বসাবে? নাকি ভেবেছ দুপুরে শাশুড়িকে না খাইয়েই রেখে দেবে? এই তো মা, আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে যাচ্ছ মানে? সকাল থেকে তো তোমরা সব আঁশ রান্না করলে, ওই কাপড় চোপড়ে আমার নিরামিষ রান্না করে আমায় পাপের ভাগীদার করবে নাকি? যাও গিয়ে স্নান করে এসো। এই তো সকালে একবার স্নান করলাম,